বিএনপি সরকারের ক্ষমতার প্রথম ৬ মাস পার হতে না হতেই সামনে এলো জনগণের মূল্যায়ন। গবেষণা প্রতিষ্ঠান ডপলার অপিনিয়ন রিসার্চের সাম্প্রতিক এক জরিপ বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত পারফরম্যান্সে সন্তুষ্ট দেশটির ৬৬.৩০% মানুষ। বয়স, শিক্ষা বা আয় সব শ্রেণীতেই এই অ্যাপ্রুভাল রেটিং প্রায় অভিন্ন। এমনকি বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের একটা বড় অংশও প্রধানমন্ত্রীর কাজে ইতিবাচক মত দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জনপ্রিয়তার তুলনায় সরকারের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে মূল্যায়নে কিছুটা ব্যবধান দেখা গিয়েছে। জরিপে ৫৪.৫০% মানুষ সরকারের কাজে সন্তুষ্টি প্রকাশ করলেও দেশের সার্বিক দিশা নিয়ে দ্বিধাবিভক্ত জনগণ। ৪৮.৬০% মানুষ দেশ সঠিক পথে এগোচ্ছে মনে করলেও ভুল পথে যাচ্ছে বলে মত দিয়েছেন ৩৫.৬০% উত্তরদাতা। জনমত জরিপটিতে সাধারণ মানুষের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হিসেবে ফুটে উঠেছে বিদ্যুৎ, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি। প্রায় ৫৯% বেশি মানুষ বিদ্যুৎ ও নিত্যপণ্যের দামকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনায় ৮৯% বেশি এবং পণ্যের মূল্য নিয়ন্ত্রণে ৬৯% মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। অর্থনৈতিক দিক থেকে ৪৬% বেশি পরিবার এক বছর আগের তুলনায় নিজেদের আর্থিক অবস্থা খারাপ হয়েছে বলে জানালেও নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে স্বস্তির চিত্র মিলেছে। ৯৫% বেশি মানুষ উন্মুক্তভাবে ধর্ম পালনে নিরাপদ বোধ করছেন। পাশাপাশি সরকারের ফ্যামিলি কার্ড এবং নতুন করনীতি সাধারণ মানুষের বড় একটি অংশের কাছে সমর্থন পেয়েছে। সব মিলিয়ে চ্যালেঞ্জ ও প্রত্যাশার মধ্য দিয়েই চলছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।